কসম খোদার মেরে দোস্ত, আজকে আমরা যোগ্যতা সম্পূর্ণ, কিন্তু আমরা জানি না যোগ্যতা কোথায় লাগাবো, কোনটাকে দামি বানানোর জন্য লাগাবো, বস্তুকে না আমাকে, কোন পদ্ধতিতে লাগাবো এটাও জানি না। আর আমাকে দামি বানানোর জন্যই আমার ভিতরের যোগ্যতা কতটুক দামি জানেন? আপনাকে ফেরেশতা সেলুট দিবে, ফেরেশতা, কোরআন আছে, আপনাকে নিতে ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, প্রটোকল দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে, প্রটোকল দিয়ে। মৃত্যুর সময় ফেরেশতাদের বহর আসবে। এক হাদিসে আছে জমিন থেকে আকাশ পর্যন্ত, আরশ পর্যন্ত 2 লাইনে দাঁড়ায়া প্রটোকল দিবে। আর কিছু এসা মাথার কাছে অভয় দিবে, এত বড় লাইন তুমি দেখতেছ না, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এমন দামি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছে কবর পর্যন্ত সেলুট দিবে। কিতাবে লেখা আছে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখ আর না দেখ তোমরা দিয়া ফেলো। কাফিনু ক্বাবলা আন ইউকাফানু, দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক তোমরা জান্নাতেরটা পড়ায়া দাও। এই সারিতে দাঁড়াও আর আমার বন্দার দেহটাকে স্বাগত জানাও। কবরের পাশে যখন লাশ নিবে তো কবর সেলুট দিবে, আর আল্লাহ উপর থেকে বার্তা দিবে ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও, কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, আমার বন্দার শরীরটা যেন মাটিতে না লাগে। অসিউ মুনতাহা নজরিহি, যতদূর দৃষ্টি যায় কবরটাকে প্রশস্ত করো, আমার বন্দা যেন সংকীর্ণ কবর অনুভব না করে। আফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খোলা দাও। আরসিলু রিহাম বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো। ওয়াল কুল্লাহু নামকা নাওমাতিল আরুস, কানে কানে বলা দাও নতুন দুলার মতো যেন ঘুমায়া থাকে। কিয়ামতের দিন সকালে আইসা উঠাবে, সূর্য উঠার ১, ১.৫, ২ ঘন্টা আগে উঠাবে, সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, যেন সূর্যের তাপ গায়ে না লাগে, সূর্যের আলো যেন চোখে না পড়ে। ফেরেশতারা নিয়ে যাবে প্রটোকল দিয়া আর বলবে আজ্জিলু ফুতুরুকুম ইয়াবরুদ, জলদি চলো নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো নাস্তা ঠান্ডা হইতেছে। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে? বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যে দেখবে হ্যাঁ দস্তরখানে লাগানো আমনা সামনা বসবে, পুরুষ আলাদা নারী আলাদা, খাইতে থাকবে, উঠতে উঠতে আমলনামা হাতে চলে আসবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে আমলনামা দেওয়া হবে, উঠতে উঠতে চলে আসবে, আমলনামা পাবে আর চিৎকার দিয়ে উঠবে হা উমুকরাউ কিতাবিয়া, খুশির ঠেলায় চিৎকার দিবে, চিৎকার হই করে চিৎকার দিবে। কোরআন ওটাকে হা বলছে, হা উমুকরাউ কিতাবিয়া, একজন আরেকজনকে দেখাবে আর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকমই ঘটবে, বিদায় যোগ্যতা নিজেকে দামি বানানোর পিছনে লাগাইছে। আজকে আসেন মেরে দোস্ত, আমাদের যোগ্যতাকে আমরা আমাদেরকে দামি বানানোর পিছনে লাগাই। পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শিখায়া দিয়েছেন, উনি এই সন্তানদেরকে শিখাইছেন তুমি ইচ্ছা করলে ডেলি কবুল হজের সওয়াব কামাইতে পারো, একবার না ১০০ বার। কবুল হজের বদলা কি, প্রতিদান কি? তো আল্লাহর রাসূল বলছে ইল্লাল জান্নাত, জান্নাত ব্যতীত আর কোনো জিনিস দ্বারা এটার প্রতিদান হওয়া সম্ভব না 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 না। বলছে কিভাবে? বলে যখনই বাহির থেকে ঘরে ফিরল
এই নিয়ত করে ফিরল যে ঘরে যাই মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখব, কবুল হজের সওয়াব কামাবো। এইখানে যত সন্তান আছে বা যাদের মা বাবা জীবিত আছে, একজন বলতে পারবেন আজ পর্যন্ত বাহির থেকে এই নিয়তে গেছেন করে? একজন বলতে পারবেন যে আমি এই নিয়তে গেছি? একজনও বলতে পারবে না। অথচ সুযোগ ছিল, প্রত্যেক দৃষ্টিতে আপনি কবুল হজের সওয়াব কামাইতে পারতেন। বাহির থেকে ছুটতে ছুটতে যাইতেছে, যদি সবাই থামায় এত জোরে দৌড়াস কেন? তুই বুঝবি না, কবুল হজ যদি ঘুমায়া গেল, এই জন্য ছুটতেছি, যায়া যেন একটু সজাগ পাই আর সদয় দৃষ্টিতে দেখি আর কবুল হজের সওয়াব মিলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছিলেন, এই জন্য আসছিলেন, এই জন্য আসছিলেন। রাগ হয়ে যাবেন বলবো? আরে গৌরীপুরে একটা বাড়ি বানাইতে বানাইতে তো আপনার জিন্দগি শেষ হয়ে গেছে, ঠিক না? 100টা বানাবেন কোত্থেকা? আর গৌরীপুর বানাইলেই কি হলো, গুলশানে তো বানাইলেন না। জান্নাত তো বানানো যায় একটা বাড়ি না, জান্নাতের লক্ষ লক্ষ সোসাইটি বানানো যায়, লক্ষ লক্ষ সোসাইটি। আল্লাহ রসুল আয়েশা বলছে, ইন্নাল জান্নাতা লাকিয়াম, আমি দেখাইছি জান্নাতের জমিন খালি পড়ে আছে। সোসাইটি বানাও, সোসাইটি বানাও। রাগ হবেন না, আমার সমাজকে আমরা বুঝাইতে পারতেছি না, আমাদের কাছেও সময় নেই। নাইলে রাস্তা দিয়ে হাঁটতে যায় যদি কোনো ব্যক্তি তাকাইতে তাকাইতে যায় যে দেখি কোনো কষ্টদায়ক জিনিস রাস্তায় দেখা যায় কিনা, আর আপনি দেখলেন আর এটাকে একটু সরায় দিলেন, আপনার জন্য জান্নাতে ওই কষ্টদায়ক জিনিস ছড়ানোর সওয়াবের যে সোসাইটিটা, ওটার ভিতরে এক একটা বাড়ি তৈরি হতে থাকবে। কালকে যায় দেখবেন ওই সোসাইটিতে আপনার জন্য কুঠি বাড়ি হয়ে আছে। জান্নাতে তো ফুর্তি এটা, জান্নাতে তো ফুর্তি এটা যে একটু পর এক এক সোসাইটিতে যাবে আর এক এক আইটেম যায় ওইখানে পাবে, এক এক কি এক এক। যুবকরা তো একটা পাওয়ার লেগেই প্রত্যেক বছর শেখ খায়, ঠিক না? কি প্রত্যেক 14 তারিখে এলি ওরা সব শেখ খাওয়া, ওকে চেহারাই কয়। ওরা গরিপুরে খাওয়াইও এবার কোনো লাভ হয় নাই, ফুল দিয়েও লাভ হয় নাই, পার্সেল দিয়েও লাভ হয় নাই, বুঝছে? কলিজা দিলেও মনে হয় লাভ হইতো না। জান্নাতে তো প্রত্যেক সোসাইটিতে আলাদা আলাদা ডিজাইন বানানো, মনে হয় বোঝেন না। যেখানে যাবেন ওইখানেই আপনার ঘর বানানো আছে, ওইখানেই আল্লাহ রাইখা দিছে। যা বানায়া রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, পিওর জাফরান, চেহারা হোয়াইট কাফুর। হায় হায়, বাইরে লাউড খোলা আছে, নাহলে খুইলা কয়া দিতাম। লাউড খোলা আছে দিকে বলতে পারতেছি না, নাইলে খুইলা আপনি করে জোয়ান বানায় ছেড়ে দিতাম। আজকে বাড়ির যাইতেন বিলকুল জোয়ান হয়ে, আর রারা রাত চিন্তা করতেন কখন যাবো জান্নাতে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়ে, আবারও বোঝেন ভালো মতে, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাবে, কাঁধ পর্যন্ত বানাবে পিওর জাফরান দিয়ে। আমার মনে আছে 2008-এ যখন আমি স্পেনে জাফরানের ক্ষেত দেখতেছিলাম, তখনই আমার মনে আসতেছিল, হায় মৌটটা হয়ে গেলে ভালো হতো। কেননা এই জাফরান দিয়ে যে সিনা বানাবে, ওটার ভিতরে মাথা রাখার মজাই ভিন্ন। মনে হয় বোঝেন না, জাফরানই চিনেন না, করতে বুঝবেন। দেখলেও দেখছেন শুকনাটা, কাঁচাটা দেখেন না আপনি। কাঁচাটা তো অন্য জিনিস, কাঁচাটার গ্রানি অন্য জিনিস, কাঁচাটা অন্য জিনিস। ওই কাঁচা জাফরান দিয়া বানাবে কোমর থেকে কাঁধ পর্যন্ত। কি হুজুর ঘরে কমু তর্জমা করবো না, হুজুররা বুঝবে, আপনারা বুঝবেন না।
ওই পিওর জাফরানের বানানের ভিতরে কাওয়াই বা আতরাবা কেমন হবে? হুজুররা বুঝছে, আপনারা বুঝবেন না, দরকারও নেই আপনার করে বুঝানোর। বাবার বিষয় ওই জান্নাত বানানো রাখা আছে। চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়ে, 120 ফিট লম্বা, চুলও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা, যেটা নূরের সুতা থেকে কাপড়, ওটার থেকে লেহেঙ্গা বানাবেও আল্লাহ কুদরত দিয়ে, ডিজাইন করবো আল্লাহ কুদরত দিয়া। এবার বোঝেন ওই লেহেঙ্গার আলো কিরকম হবে? হ্যাঁ, হায় হায়, ওটার ভিতরে যেটা থাকবে ওটার আলো কিরকম হবে, ওটার লেহেঙ্গার আলো কিরকম হবে, আর লেহেঙ্গার ভিতরে যেটা থাকবে সেটার আলো কেমন হবে? আল্লাহ এক এক সোসাইটিতে বানায় রেখে দিছে। এই জন্য আসেন, যোগ্যতা আল্লাহ আমাদেরকে এই জন্যই দিছিলেন যে আমি যেন আমাকে দামি বানাই। কিন্তু দামি বানানোর যোগ্যতার ব্যবহার কিভাবে ব্যবহার করলে আমি দামি হব, ব্যবহার পদ্ধতি শিখানোর জন্য মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আসেন ব্যবহার পদ্ধতি শিখানোর জন্য। আমি একটা দুটা দেখাইলাম আপনাদেরকে, চক্ষু দেখাইলাম, কান এরকম, জবান এরকম, হাত এরকম, পাও এরকম, এমনকি চিন্তা পর্যন্ত। চিন্তার ব্যবহার আল্লাহ রসুল শিখাইছে, নাইলে কেন হাদিসে বলতেন মা লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য মুহূর্ত চিন্তা করা 60-70 বছরের ইবাদতের চেয়ে উত্তম। কি চিন্তা করবে, কিভাবে চিন্তা করবে, এটা পর্যন্ত শিখাইছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার উদ্দেশ্য হলো আমাদের যোগ্যতা কিভাবে ব্যবহার হলে যুবক আর দুনিয়ার যুবক থাকবে না, সে তো জান্নাতি যুবক হবে। বৃদ্ধ আর দুনিয়ার বৃদ্ধ থাকবে না, সে তো ওই বৃদ্ধ হবে যেই বৃদ্ধকে সালাম দেওয়ার হুকুম ফেরেশতাদেরকে পর্যন্ত। এই বৃদ্ধকে দেখলে সালাম দাও, বৃদ্ধকে দেখলে সালাম দাও। নারী শুধু দুনিয়ার নারী থাকবে না, তাকে তো দেখা হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাবে। দুনিয়ার জান্নাতি মা বোনদের শুধু চলার ঢং দেখা, চলার ঢং, রূপরেখা বাদ দেন, শুধু চলার ঢং দেখা জান্নাতের হুরেরা আঙ্গুল চাবাবে। কেননা সে যখন জান্নাতে হাঁটবে তো তার প্রত্যেক কদমের পাও যে আগে পিছে করবে আর জমিনে রাখবে, ওই রাখার থেকে 2 লক্ষ আলোর কালার জান্নাতের ভিতরে ছিটায় ছিটায় পড়তে থাকবে। এটা দেখা হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাবে, জিজ্ঞাসা করবে কে। অথচ কোরআনে হুরুল আইনের প্রশংসা আছে, অথচ হাদিসে আইনার প্রশংসা আছে, অথচ হাদিসে লোবার প্রশংসা আছে। হুর 4 কোয়ালিটির, একটা সাধারণ, একটা হুরুল আইন, আর একটা আইনা, আর একটা হলো হাই কোয়ালিটির লোবা। এরা পর্যন্ত আঙ্গুল চাপাবে আর বলবে এটা কে? তো আপোষে বলবে এটা রানী। রানী বাড়ি জান্নাতে হাঁটতেছে, তার পায়ের থেকে এই আলো ছুটা পড়তেছে। হায় হায়, যদি আমরা যোগ্যতাটাকে কাজে লাগাইতে পারি। এই জন্যই আল্লাহর হুকুম ছিল, এই জন্যই আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হন। আল্লাহ নিজের নাফরমানিতে এতটুক নারাজ হন না যতটুক বন্ধুর বিরোধিতায় নারাজ হন। আল্লাহ নিজের নাফরমানিতে এত নারাজ হন না, নিজের নাফরমানিতে এত অসন্তুষ্ট হন না, এত নারাজ হন না যত নারাজ বন্ধুর নাফরমানিতে হন, বন্ধুর বিরোধিতায় হন, বন্ধুর অবাধ্য হইলে হন। এটার পিছনে যুক্তি আছে, সময় অনেক লম্বা চলে যাবে, এই জন্য ওইদিকে যাইতেছি না, এতটুকুই মনে রাখেন। এটার পিছনে যুক্তি আছে।
এই জন্য প্রমাণ দিতেছি, বাইতুল্লাহ 360টা মূর্তি ছিল, আল্লাহ কিচ্ছু বলেন নাই। যুগ দর যুগ চলতেছিল 360 মূর্তি। আল্লাহ যে খুশি ছিলেন এমনও না, কিচ্ছু বলতেছিলেন না, প্রতিবাদ করতেছিলেন না, কোনো আযাব পাঠাইতেছিলেন না। 360টা মূর্তি, বাইতুল্লাহ উলঙ্গ তওয়াফ হইতেছিল, ঠিক না? বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা হইতেছিল, কিচ্ছু বলেন না। কিন্তু বন্ধুকে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, আল্লাহ সূরায়ে তাব্বাত ইয়াদা পাঠায়া দিতে দেরি করেন নাই। বলছে মূর্তি মাইনা নিলাম, আমার ঘরের ছাদে উলঙ্গ তওয়াফ মাইনা নিলাম, আমার ঘরে বৈশা গায়রুল্লাহর পুজো মাইনা নিলাম, কিচ্ছু বললাম না। কিন্তু বন্ধুর বিরোধিতা আমি সইব না। সাথে সাথে সূরায়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব পাঠায়া দিছেন। আবু লাহাব এতটুকু বলছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। কিন্তু আল্লাহ এটা শোনেন বিদায় এই কোরআনের এই আয়াত এবং তাফসীর প্রমাণ করে আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন, কিন্তু বন্ধুরটা না। কেন? বন্ধুকে তো পাঠাইছিলেনই আপনাকে আমাকে দামি বানানোর জন্য, আল্লাহর দাবি পূরণ হওয়ার জন্য। কিন্তু আফসোস, আফসোস, আজকে আফসোস, আমরা সবচেয়ে বেশি আল্লাহর বিরোধিতা যতটুকু করি আর না করি, আমরা বন্ধুর বিরোধিতা 24 ঘন্টা করতেছি। 24 ঘন্টা। বলেন, আমাদের ঘরে খাওয়া কি বন্ধুর তরিকায় হয়? আমাদের খাট পালন কি বন্ধুর তরিকায়? আমাদের গুম সুম কি বন্ধুর তরিকায়? আমাদের কোন জিনিসটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়? শুধু শুধু আমরা বলি ওনাকে মহব্বত করি। এই জন্য ইমাম বুখারীও বুঝাইতে চেয়েছিলেন, আমি শেষ জায়গায় চলে আসছি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিও বুঝাইতে চেয়েছিলেন, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, ঠিক না? ইমাম বুখারী মানে না, ইমাম মুসলিম মানে না, যুক্তিও এটা বলে না, যুক্তিও এটা বলে না কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা হওয়া। যদিও হাদিসে আছে, আমি মানি, আমি বিরোধিতা করতেছি না আপনাদের, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছে না, কবরের প্রথম প্রশ্ন এটা না। কেননা সৃষ্টি তো রবই জানতো না, সৃষ্টি রব শব্দটা চিনত না, জানতো না, কেউ জানতো না। যখন আল্লাহ জিজ্ঞাসা করছিলেন রুহের জগতে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই তাকায় ছিল, রব আবার কি? এমন কি নবী রাসূলরা পর্যন্ত তাকায় ছিল, রব আবার কি? আমাদের নবীজি সর্বপ্রথম দুনিয়াকে চিনাইছেন, বালা আপনি আমাদের রব। আমি লেখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বাদলিল লেখছেন, রব চিনাইছেন উনি, নাইলে আমরা রব চিনতাম না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে, কবরের প্রথম প্রশ্ন বুখারী শরীফে আছে, হুজুরে মাদ্রাসায় যেয়ে দেখা নিতে পারে, বাবুল জানায়েজের ভিতরে 5 নম্বর পারা, এই হাদিস 10 বার আনছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। বাব হইল বাবুল মাইয়িত ইয়াসমাউ কিরাআন নাআল। আত্মীয় স্বজন কবর দিয়া যখন ফিরতে শুরু করে, তো মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ শুনতে পায়। তখনই 2 ফেরেশতা আসে, আয়েশা জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, আগে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা, এটা প্রমাণ করো। ওনার আদর্শে কতটুকু তুমি আদর্শবান ছিলা, এটা প্রমাণ করো। ওনার কেরিয়ারে কতটুকু কেরিয়ারবান ছিল, এটা প্রমাণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর রং প্রমাণ করতে হবে আগে, কেননা ওনার কারণেই তো আপনি আর আমি খায়রে উম্মত, ঠিক না? ওনার কারণেই তো আপনার আমার কাদেশ 4 স্টার, আপনি মেজর জেনারেল উম্মত, 4 স্টার উম্মত আপনি।
ওনার কারণেই তো আমাদের এত বড় সম্মান। নাইলে লাইলাতুল কদর একটা দিল, রমজানে দিল না, হ্যাঁ, আবার জিল হজে 10টা দেওয়ার দরকার কি? কেন দরকার? হায় হায়, আপনি জানেন না বন্ধুর সাথে আল্লাহর ইয়ারি কতটুকু, বন্ধুর সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু, বন্ধুর সাথে আল্লাহর অঙ্গীকার কতটুকু। আমি তো মাঝে মাঝে বলি, হুজুররা মানবে কিনা জানি না, এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ পছন্দ করেন না। এই উম্মতে মুহাম্মাদি সাধারণভাবে মরুক, এটা আল্লাহ পছন্দ করেন না। আপনি বলবেন প্রমাণ? যদি সাধারণভাবে মৃত্যুবরণ আল্লাহ পছন্দ করতেন, তাইলে শাহাদতের প্রকার 56টা দিতেন না। কয়টা? হুজুরও ভাবতেছে 56টা আবার করতে গাইল, ঠিক না? আমার কাছে দলিল আছে, চাইলে আমি পাঠায় দেব। 56 ভাবে এই উম্মত শাহাদতের মর্যাদা পাবে। কত ভাবে? 56 বোঝেন কত? 50 আরো 6, 50 আরো 6। তাহলে সাধারণ মৌত আল্লাহ পছন্দ করেন কি করে? কেন এই উম্মত ভিআইপি উম্মত না, সিআইপি না। এই উম্মতের মতো ভিআইপি উম্মত আল্লাহ পয়দাই করেন নাই। বন্ধুর উম্মত। আজকে আফসোস, আল্লাহকে তো কিছু মানি, বন্ধুকে মানি না। শুধু মুখে মুখে বলি যে মোহাব্বত করি, আসলে আল্লাহ রসুলকে মানি না। যার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা, উম্মতে মুহাম্মাদির এই দুরবস্থা, উম্মতে মুহাম্মাদির। আমি আপনাদেরকে কিতাব খুলা প্রমাণ দিতে পারবো। একটা সময় ছিল এই উম্মতের একজনও যদি ফেরেশতা চাইছে, একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়েছে। 100 জন যদি চাইছে তো 100 জনের জন্য পাঠাইছে। উম্মত আল্লাহর কাছে ফেরেশতার সাহায্য চাইতে দেরি, আল্লাহ পাঠাইতে দেরি করেন না। আপনি ইতিহাস উঠান দেখেন। কিন্তু আজকে 250 কোটি মুসলমান চোখের পানি ঝরাইতেছে। 250 কোটি মুসলমান। আপনারা তো বাড়িতে থাকেন, আপনারা রাস্তায় থাকেন না, আমরা ডেলি রাত্রে রাস্তায় থাকি। হায় হায়, 6 ঘন্টা মোটর সাইকেল নিয়ে লাইনে দাঁড়ানো আছে। 6 ঘন্টা শুধু 500 টাকার তেলের জন্য। আপনাদের এইখান থেকে ঢাকা যাইতে উর্দে 1.5 ঘন্টা লাগার কথা, ঠিক না? তাইলেও বেশি, ঠিক না? বেশি না? কয় কিলো? 50 কিলো, ঠিক না? গাড়ি যদি 60ও চলে তারপরে 1 ঘন্টার কমে যাবে, ঠিক না? আমার লোকে চলেন, দেখেন কয় ঘন্টায় যাই। লম্বা লাইন। আজকে উম্মতের এই দুরবস্থা হবে কেন? রমজানে উম্মত, মিডল ইস্টের উম্মতরা শান্তিতে রোজা খুলতেও পারে নাই, শান্তিতে সেহেরি খাইতেও পারে নাই। আল্লাহ আমাকে গলি গলি ঘুরাইছেন। সাহাবারা কে কোথায় ঘুমানো আছে আমি চিনি। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় আরাম করতেছেন আমি চিনি। সোহাইব আলাইহিস সালাম কোথায় আরাম করতেছেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর, এটাও চিনি। মুসা আলাইহিস সালাম কোথায় আরাম করতেছেন, এটাও চিনি। ওনার সবচেয়ে বড় শিষ্য ইউসা বিন নুন কোথায় আরাম করতেছেন, এটাও চিনি। আমি অহংকার করে বলতেছি না। আল্লাহ আমাকে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াতও খাওয়াইছে। আমি মাদায়ানে দুপুরের খানা খাইছি। আল্লাহ মাদায়ানে আমাকে খাওয়াইছে উনার ফ্যামিলির বাড়িতে। অহংকার করে বলতেছেন, আমি চিনি। কেন মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু কারণ একটাই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি নাই। উনি আমাদেরকে দামি বানাইতে আসছেন, কিন্তু আমরা ব্যবহৃত হইতেছি, কিন্তু ওনার পদ্ধতিকে গলে লাগাইতেছি না, ওনার আদর্শকে গলা লাগাইতেছি না।
আমরা ব্যবহার হইতেছি, এমন না যে ব্যবহার ছাড়া পড়ে আসি, না, আমরা ব্যবহার হইতেছি, কিন্তু ওনার পদ্ধতিকে গলা লাগাইতেছি না, ওনার ইজ্জত রাখি না, ওনার মান রাখি নাই, সম্মান রাখি নাই, যার কারণে আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। কোনো সাহায্য আসতেছে না, কোনো সাহায্য আসতেছে না। কি বলেন, আমাদের দেশের তেল কি ইউরোপ থেকে আসে, না ইংল্যান্ড থেকে আসে, না আমেরিকা থেকে আসে, না কানাডার থেকে আসে, না অস্ট্রেলিয়ার থেকে আসে? আমাদের দেশের তেল তো আমাদের দেশ থেকেই আসে। মনে হয় আমাদের দেশ বুঝেন না, কি মুসলমান দেশ থেকেই আসে, ঠিক না? সারা দুনিয়া শর্ট হইলেও তো আমাদের শর্ট হওয়ার কথা ছিল না। আমাদের তেল তো আমাদের দেশ থেকেই আসে। বোঝা গেল কল কবজা অন্য জায়গায়, আমাদেরটাই আমরা পাইতেছি না, তারপরও সাহায্য আসতেছে না। কেন? আমরা আল্লাহর রসুলকে ছেড়ে দিছি। বড় কানতে মনে চায়, কানতে, চোখে পানি নাই তো, অপারেশন হওয়ার কারণে চোখের পানি নাই, নাইলে কানতে মন চায় যে আজকে উম্মত মুহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে দিল। আল্লাহ রসুল বলছেন একদিন আসবে বাদাত দিনু গরিবা, আমি অপরিচিতর ভিতর থেকেই পরিচিত হয়েছিলাম, আমি অপরিচিতই ছিলাম, আমাকে কেউ চিনত না। একদিন আমি পরিচিত হয়েছি, আবার একদিন আমি আমার মানুষের মাঝেই অপরিচিত হয়ে গেল। বাদাত দিনু গরিবা সায়াউদু কামা বাদা। আজকে আমাদের মাঝে মুহাম্মদুর রসুল্লাহ অপরিচিত। চলেন তওবা করি, করবেন? মনের থেকে কে কে করবেন দেখি? তওবা করেন, এটা বড় গুনাহ। বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, নামান, এটা বহুত বড় গুনাহ। মুহাম্মদুর রসুল্লাহকে ছেড়া দেওয়া, ওনার আদর্শকে ভুলা যাওয়া, আর যোগ্যতাকে দুনিয়ার পিছে লাগায়া দেওয়া, এটা বড় গুনাহ। এটা যদি গুনাহ না হইতেন তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহ যে পাওয়ার দিছিলেন, পাওয়ার, আপনি জানেন না ওনাদের পাওয়ার কতটুকু ছিল। আমি দুনিয়া না বললে আপনি বুঝবেন না, আপনাকে আমি এখানে বৈশা বুঝাইতে পারবো না। আল্লাহ আমাকে ঘুরাইছে তো এই জন্য আমি বলতেছি আপনাদেরকে। সাহাবাদের কেরামতের জায়গা আমি ঘুরছি তো এই জন্য আমি বুঝতেছি ওনাদের পাওয়ারটা কতটুকু, কত বড় পাওয়ার দিছিলেন। আমি মরক্কো 2 বার গেছি। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘোড়া নামায়া দিয়া বলছিল আটলান্টিকে, আমাকে বলো ওই পারে মানুষ আছে কিনা, এই সমুদ্র আমার জন্য বাধা না। অথচ প্লেনে লাগে 8 ঘন্টা। কত? ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা সমুদ্রের উপরে চালাইতে হয়। ক্যাসেবলঙ্কা টু ব্রাজিল 8 ঘন্টা টানা সমুদ্রের উপর দিয়ে চালাইতে হয়। আর উনি কো আমি ঘোড়া দিয়া যাব। ওনারা প্রমাণ দিছেন, ওনারা প্রমাণ দিছেন, আমরা প্রমাণ দিতে পারি নাই। বিদায় আসেন, যোগ্যতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে লাগাইতে বলছেন লাগান। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে। এই উম্মতকে যেই সুযোগ দিছেন আল্লাহ, কোন উম্মতকে দিছেন কিনা আমি জানি না। শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন। মনে হয় এটা বললে মনে হয় কোনো ভুল হবে না। আল্লাহ বলতেছে শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। তুই পরিবর্তন হস না হবি কি হবি না। হাত্তা ইউকারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আসেন, উলামায়ে কেরামের অভাব নাই আপনাদের এলাকায়, বাংলাদেশি উলামায়ে কেরামের অভাব নাই। আলহামদুলিল্লাহ, দুনিয়ার একটা দেশ পাওয়া যায় এতটুক জায়গার ভিতরে এত উলামা দুনিয়ার কোনো মাটিতে নাই, এত হাফেজ কোনো মাটিতে নাই, এত মসজিদ কোনো মাটিতে নাই, এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো মাটিতে নাই। আপনি জানেন না আপনার দেশটা কি?
এটার ইতিহাস পড়েন না তো, এটা নিয়ে অ্যানালাইসিস করেন না, এই জন্য আপনি জানেন না আপনার দেশটা কি। আপনার দেশটা একটা দেশই, এই দেশের মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসের সাথে তুলনা চলে না। এই তিনটা ব্যতীত সারা দুনিয়ার সাথে বাংলাদেশ তুলনা করতে পারে। বাংলাদেশ টপে থাকবে, টপে। বিদায় আমাদের জন্য সহজ, শিখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলা লাগাই, ওনার আদর্শে আদর্শবান হই। ইনশাআল্লাহ দামি হয়ে কবরে যাব, সুখ ওইখানে করব। প্রতি শুক্রবারে ইনশাআল্লাহ প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা হবে। প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াতে দেখা হবে। আল্লাহ দাওয়াত খাওয়াবে। আবার সকাল বিকালও দেখা হবে ইনশাআল্লাহ। সমুদ্র সৈকতে সাইকুল হাদিসও আড্ডা দিতে যাবে, ওইখানে দেখা হবে। হ্যাঁ, প্রতি শুক্রবারে সুপার মার্কেটে দেখা হবে ইনশাআল্লাহ। আরো অনুষ্ঠানে দেখা হবে। জান্নাত তো অনুষ্ঠানেরই জায়গা, ঠিক না? ইনশাআল্লাহ করবেন তো, শিখবেন তো। নবীর আদর্শকে গলা লাগান। শুধু মহব্বত করলে চলবে না, আদর্শকে গলা লাগান। আজকে এইটাই আমাদের ভুল। আমরা মহব্বত খুব দেখাই, প্রচার প্রসার খুব করি, কিন্তু আদর্শকে গলা লাগাই না। যার কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। কোথায় বসে হাত উঠাইলাম এটাও জানেন। ঘরটা কার? আমাদের না, ঘরটা কিন্তু আপনারই। আপনার ঘরে বসে হাত উঠাইলাম, কোন আলোচনার পরে উঠাইলাম, কাদেরকে নিয়ে উঠাইলাম, কোন সময়টা উঠাইলাম। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা বানায় দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, যেটা আপনার সবচেয়ে বেশি প্রিয়। চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায় দিলেন। আজকে বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো। আজকে এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকাবাসী আর মসজিদ কমিটি যেন কবুল হয়। আজকে যেন গরিপুরের মাটিটা কবুল হয়, মানুষগুলা কবুল হয়, নারী পুরুষ যেন কবুল হয়, যুবক যুবতী যেন কবুল হয়, ছোট বড় যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত হলে আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার নিয়মতই এটা। আয় আল্লাহ, মেয়ে পছন্দ হইলে ছেলে পক্ষ সাজায়া দেয়, ছেলে পছন্দ হইলে মেয়ে পক্ষ সাজায়া দেয়। আল্লাহ আপনার কাছেও তো কবুল হইলে আপনি সাজায়া দেন, নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর রূপ নিল কি করে? নাহলে তো পানিই থেকে যেত, আপনি যদি সাজায় না দিতেন। এই জন্য আপনার কাছে কবুলিয়াত চাইতেছি। আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন, আয়োজনটাকে কবুল করেন, হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন। কথা বুঝাইতে পারলাম আর না পারলাম এটা বিষয় না। যদি আপনি কবুল করলেন তাহলে দেখা যাবে হেদায়েতের জরিয়া হয়ে যাবে এটা। আয় আল্লাহ, আর মানুষ শুধু মুখে মুখে বলবে না ভালোবাসি, বরং আপনার বন্ধুর আদর্শকে গলা লাগাবে, আপনার বন্ধুর আদর্শে আদর্শবান হবে, বন্ধুর রঙে রঙিন হবে, বন্ধুর চিহ্নতে নিজেকে সজ্জিত করবে। আয় আল্লাহ, আপনি কবুল করেন, আর কিচ্ছু চাই না, কবুলিয়াত চাই। সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা কবরে চলে গেছে, আয় আল্লাহ, এই গরিপুরের মাটির নিচে হোক আর আমাদের আত্মীয় স্বজন দুনিয়ার যেই কোনো প্রান্তে হোক, উম্মতে মুহাম্মদী যেখানেই মাটির নিচে শায়িত হোক, জিন হোক আর ইনসান হোক,
মেহেরবানি করে সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানা দেন, জান্নাতের বাগান বানা দেন। বিশেষভাবে আমাদের মা বাবাকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।